আজকে মেম্বার হয়েছো, মস্তানি করছো, প্রধান হয়েছো, তোমার ধারে আড়ে আর কেউ যেতে পারছে না। আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবে? ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সাদ্দাত চলে গেল, হামান চলে গেল। আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে আলেমদের উপর অত্যাচার, নিরহ মানুষের উপর অত্যাচার। আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আলেমদের উপরে এত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল। বাংলাদেশের মানুষেরা ওই হাসিনাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল। এই ৪৫ মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতেন, পদত্যাগ না করতেন, ওই বাংলাদেশের মানুষেরা হাসিনাকে যদি একটিবার হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো, তাম পৃথিবীর মানুষ দেখতে পেত। বিনা কারণে রফিকুল ইসলাম মাদানীকে জেল খাটিয়েছে, বিনা কারণে আল্লামা মামুনুল হককে জেল খাটিয়েছে, আল্লামা সাঈদীর উপরে নানান ধরনের অত্যাচার অবিচার করেছে দীর্ঘ 14টি বছর। তাতেও মনের তৃপ্তি মিলল না, জেলখানার বাইরে এনে হুজুরকে বিষ দিয়ে মেরে ফেললো। বাংলাদেশের মানুষেরা যদি একটিবার হাসিনাকে হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। ওকে ফাঁসির অর্ডার দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হারামখোর, বেঈমান আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। যার তাকদীরে আছে সে জান্নাতের বাগানে বসবে, যার তাকদীরে নেই রাস্তাঘাটে ঘুরবে, ঘরে বসে থাকবে। সকলের তাকদীরে এই জান্নাতের বাগান নাই বাবা। আমার নবী মায়ের গর্ভে ছিলেন, আব্বাকে হারিয়েলেন। 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে দাদুকে হারিয়ে ফেললেন। আল্লাহর রাসূল চাচার কাছে লালন পালন হয়েছিলেন। চাচা জানো দুনিয়া জমিন থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল মনে মনে করলেন যে চাচা আমাকে কোলে নিয়েছে, ঠোঁটে মুখে চুমা খেয়েছে, সেই চাচার জাকানদানির কষ্ট হচ্ছে, বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না, গুটি গুটি কদমে চাচা জানের কাছে গেলেন। গিয়ে দেখলেন চাচা জাকানদানির কষ্ট হচ্ছে, চাচা জানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। আল্লাহ নবী চাচা জানের কানে মুখটা লাগিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, যেদিন কেউ কারণ হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান আপনি একবার কলেমা শরীফ পড়ে নেন। কিতাবের ভিতরে আছে চাচা আবু তালেব কলেমা শরীফ পড়ে নিত, কিন্তু পাশে আবু জাহল বসে আছে। আবু জাহল বললেন, ভাই আবু তালেব এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ নবী অপর কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দান, এত কঠিন দিন, আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান আপনি যদি একটিবার কলেমা শরীফ পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন।
কালকে আমাদের ময়দানে, মাজারের ময়দানে শুধু জিন এবং ইনসান নাফসি নাফসি করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গরু ছাগলদেরকেও বিচার করবেন। কেমন বিচার করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গরু ছাগলদেরও বিচার যদি করে আমরা মানুষ ছাড় পাবো? ছোট গরু বড় গরুকে ঘুঁটিয়েছিল, বড় গরু ছোট গরুকে ঘুঁটিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ছোট গরুটাকে বড় করে দেবে, সিং বড় করে দেবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ছোট গরুকে দিয়ে বড় গরুকে ঘুঁটিয়ে বারবার করে নেবে। তারপরে বলবে, তাকুলুল হালমিন মাজিদ, তোমরা সকলে মাটি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। যদি গরু ছাগলদের আল্লাহ বিচার করে আমরা মানুষ রেহাই পাবো? আজকে পৃথিবীর জমিনে যারা দাদাগিরি করছো, মাস্তানি করছো, চিটিংবাজি করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? মাস্তান, তোমার চেয়ে কত বড় বড় মাস্তান চলে গেল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন চেয়ারের উপরে বসবে, আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ পাক কঠিন মেজাজে নিয়ে বসে থাকবেন। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে। এই ফেরাউন কোথায় গেলি? এই নমরুদ কোথায় গেলি? এই সাদ্দাত কোথায় গেলি? এই হাসিনা কোথায় গেলি? আল্লাহ পাক বলবে, আয় আয় এদিকে আয়। আমি আল্লাহ পাক তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, নেতা করেছিলাম, এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম। পৃথিবীর জমিনে তোর অসহায় মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিস। আয় আয় আমি আল্লাহ, আমার দরবারে আয়। আজকে মেম্বার হয়েছো, মস্তানি করছো, প্রধান হয়েছো, তোমার ধারে আড়ে আর কেউ যেতে পারছে না। আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবে? ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, সাদ্দাত চলে গেল, হামান চলে গেল। আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে আলেমদের উপর অত্যাচার, নিরহ মানুষের উপর অত্যাচার। আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আলেমদের উপরে এত অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল। বাংলাদেশের মানুষেরা ওই হাসিনাকে 45 মিনিট সময় দিয়েছিল। এই 45 মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতেন, পদত্যাগ না করতেন, ওই বাংলাদেশের মানুষেরা হাসিনাকে যদি একটিবার হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো, তাম পৃথিবীর মানুষ দেখতে পেত। বিনা কারণে রফিকুল ইসলাম মাদানীকে জেল খাটিয়েছে, বিনা কারণে আল্লামা মামুনুল হককে জেল কাটিয়েছে, আল্লামা সাইদির উপরে নানান ধরনের অত্যাচার, অবিচার করেছে দীর্ঘ 14টি বছর। তাতেও মনের তৃপ্তি মিলল না। জেলখানার বাইরে এনে হুজুর কি বিষ দিয়ে মেরে ফেললো। বাংলাদেশের মানুষেরা যদি একটিবার হাসিনাকে হাতে নাতে পেত, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। ওকে ফাঁসির অর্ডার দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হারামখোর, বেঈমান আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। ভাই আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ পাক আমাকে বাংলা নয়, বাংলার বাইরেও নিয়ে যায়। ডিসিপ্লিন এমন একটা জিনিস, যার বাড়ি যেমন তার চলাফেরা ওঠা বসা তেমন। কোন মানুষের চরিত্র পুলিশ প্রশাসন দিয়ে, গ্রামের মেম্বার প্রধান তাকে পরিবর্তন করতে পারে না, যতক্ষণ না সে নিজে থেকে পরিবর্তন হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার, কঠিন মেজাজ। আল্লাহ পাক চেয়ারে বসে থাকবেন, আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে। আল্লাহ পাক ধরে ধরে বলবে, এই ফেরাউন তুই কোথায় গেলি? এই নমরুদ কোথায় গেলি? এই সাদ্দাত কোথায় গেলি? তোরা পৃথিবীর জমিনে দাদাগিরি, মাস্তানি করেছিস, এদিকে আয়। কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার,
আজকের দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে শুধু সাধারণ মানুষেরা নাফসি নাফসি করবে না, আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার সেকেন্দ্রাপুরের এলাকার মানুষেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে। কাল কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। ওয়ায়াকুলুনা আদমা শফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ويقولون إسماعيل ذبيح الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون موسى كليم الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي. সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নিজেদের জন্য নাফসি নাফসি করবে, কিন্তু না না না, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসে, এত প্যার করে। ওয়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। নবী আমার সেদিনে নিজের জন্য কাঁদবেন না, আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে গিয়ে কাঁদবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম গণেরা নাফসি নাফসি করবে আর বলবে আল্লাহ আমার কি হবে। সেই দিনে নবী আমাদের কথা ভুলবেন না, সেদিনে আল্লাহর রাসূল বলবেন আল্লাহ আমার যা পারে হয় হোক, আগে আমার উম্মাত উম্মতিদের বাঁচান। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, কঠিন মেজাজ। আল্লাহ পাকের দরবারে কে যাবে? আল্লাহর রাসূল সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবে। কোন আবু বকর? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের গায়ের সুরের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের হিজরাতের সঙ্গী। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, যারা হজে গিয়েছে তারা চোখে দেখে এসেছে, এতটা ভালোবেসেছিলেন আমার নবী পাকের মাজারের পাশেই শুয়ে আছে। একেই তো বলে ভালোবাসা, একেই তো বলে মহাব্বত। কতটা আমার নবীকে রেসপেক্ট করেছিলেন, কতটা আমার নবীকে মহাব্বত করেছিলেন, কতটা আমার নবীকে ভালোবেসেছিলেন। এক তারিখ আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর, মক্কার মানুষদের মনোভাব মোটে ভালো নয়। আমি রাসূলুল্লাহর পিছনে যতটা ষড়যন্ত্র করছে, আমি রাসূলুল্লাহকে তারা মেরে দেবে, আমি রাসূলুল্লাহকে তারা কতল করার জন্য নানান ধরনের পরিকল্পনা করছে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেদিন আমার সঙ্গে ওমর হবে না, আমার সঙ্গে আলী হবে না। বাবা আবু বকর, সেই দিনে তুমি আমার সঙ্গী হবে। বাবা আবু বকর, সেদিনে আমার সঙ্গী ওমর হবে না, আলী হবে না। বাবা আবু বকর, তুমি আমার সঙ্গী হবে। কথাটা মনে রেখে দিও, ভুলে যেও না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম করে করে 6টি মাস অবাক মক্কার টপ র্যাঙ্কের প্রায় 17টা গোত্র আমার নবী পাকের ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে।
ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনি মক্কা থেকে মদিনাতে চলে যান। আল্লাহর রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, আমি কিভাবে যাব? তারা তো আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আমাকে দেখলেই তো তারা কতল করবে, কি করে যাব? ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক মুষ্ঠ বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে ওই বালুটা তাদের চতুর্দিকে উড়িয়ে দিয়ে তাদের সামনে থেকে চলে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ রাসূল ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা অনুযায়ী এক মস্ত বালু নিয়ে বালুতে পড়ে ফোঁক দিয়ে তাদের সামনে উড়িয়ে দিলেন। উড়িয়ে দিয়ে আল্লাহর রাসূল গুটি গুটি কদমে বার হয়ে পড়লেন। বেঈমানেরা দেখতে পেল না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গুটি গুটি কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা আঙায় যেই না একটিবার ঠোকা মারলে, মারার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল বললেন, বাবা আবু বকর, আমি আজকে তোমার ঘরের দরওয়াজায় আসবো, এই সংবাদটা কি করে জানলেন? এ তো কেউ জানে না। জানেন আল্লাহ পাকের ফেরেশতা আর আমি রাসূলুল্লাহ, তুমি কি করে জানলে? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথাটা আপনি আমাকে বলেছিলেন। কবে বললাম বাবা? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, এই সংবাদটা কি করে জানলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর, মক্কার মানুষদের চক্রান্ত ভালো নয়, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাব, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনটা অপেক্ষা করে আমি আবু বকর 6টি মাস বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না, সারা সারা রাত ঘরের দরওয়াজার কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে বসে থাকতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই তো বলে ভালোবাসা। এই আবু বকর সিদ্দিককে আল্লাহর রাসূল আল্লাহ পাকের দরবারে পাঠাবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আবু বকর, আমি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম, কি এমন আমল করেছো, কি এমন ইবাদত বন্দেগী করেছো বলো? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তেমন কোন আমল করতে পারি না, আমি তেমন কোন ইবাদত বন্দেগী করতে পারি না, তবে একটা কথা, আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী যখন যেটা বলেছে, আমি আবু বকর আমার জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আমি আমার নবী পাকের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক এই কথাটা শুনে রাগান্বিত ভাবটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তারপরে আল্লাহ পাক এক এক লোকের এক একটা বিচার করবেন। কেমন বিচার? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর রাসূল বললেন, চাচা যান, আপনি যদি একটিবার ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। কিতাবের ভিতরে এসেছে, চাচা কলেমা শরীফ পড়েনি তো, পাশ থেকে আবু জাহাল যখন বললেন, ভাই আবু তালেব,
এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা আবার ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না, আপনার চাচা আপনার কথা ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন, আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কাকে আল্লাহ হেদায়েত দেবে? যে আল্লাহর দরবারে হেদায়েত চাইবে তাকেই আল্লাহ হেদায়েত দেবে, যে চায় না তাকেই দেবে না। ওয়াজ বুঝতে পারছেন না পারেননি? যারা প্রথম থেকে শুনবেন তারা আমার ওয়াজ বুঝতে পারবেন। বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার বেরিয়েছে, তারা মা বাপের অবৈধ সন্তান, জারক সন্তান। তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আবার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এক কুলাঙ্গার বাঁদরের বাচ্চা, নাম তার অর্জুন সিং, সে বলেছে মুসলমানদের কোরআনে জেনা করলে কোনো পাপ নাই। ও হারামির বাচ্চার জানা নেই, ও কুলাঙ্গারের বাচ্চার জানা নেই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। আল্লাহ পাক বললেন, কেউ যদি জেনা করে তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে ফেলো। আর ও বলছে কেউ যদি জেনা করে কোরআনে ওটা পাপ নয়, আল্লাহ বলে দিয়েছে। ও কুলাঙ্গার কি করে জানবে? ও তো পড়াশোনা করে না, একবার এখানে একবার ওখানে বাঁদরের মতন লাফায়। যে হারামখোর বেশ কিছুদিন আগে আজানের বিরুদ্ধে কেস করেছিল, সেই রকম মুসলমানের ছেলেরা ওই ব্যক্তিকে সাপোর্ট করে, যে ওকে সাপোর্ট করবে তার ঈমান থাকবে না। আর যারা মনে মনে করবে, যারা ইসলামকে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, মনে রাখবেন তারা 100% জারক সন্তান ছাড়া আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে না। এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোথাও কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে, কোথাও কোরআন শরীফকে লাথি মারছে। এই হারামখোরের বাচ্চারা পৃথিবীর জমিনে যত আল্লাহর কোরআন আছে সমস্ত কোরআন শরীফকে নিয়ে যদি বাড়িতে ডুবিয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও, আল্লাহ পাকের লক্ষ কোটি বান্দার সিরাতে আল্লাহ পাক কোরআন রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দার সিনাতে কোরআন মওজুদ রেখেছে। তোরা সকালে বেলা পড়িয়ে দিবি, আগুনে পুড়িয়ে দিবি, আগুনে ফেলে দিবি, পানিতে ডুবিয়ে দিবি, পরের দিন সকালে এইরকম 8 বছর 10 বছরের বাচ্চা তোরা পুড়িয়ে দিবি, ফেলে দিবি, পরের দিন সকালে এরা পড়বে আর লিখবে। ঠিক কিনা বলে বলেন?